অনেক ভালো লাগা খারাপ লাগার মধ্যে দিয়ে আজকের দিনে এসে পৌঁছেছি। আজকের এই আয়োজন নিতান্তই আমার আর আমার ছোট্ট সোনার জন্য। প্রত্যেক গর্ভবতী মায়ের জন্য আজকের দিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়। হ্যালো এভরিওয়ান, মমস ওয়ার্ল্ড বাই রিতা চ্যানেলে সব্বাইকে স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকের এই স্পেশাল মোমেন্টটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা রাখবো তোমাদের ভালো লাগবে। তো আগের দিন রাতে মা কিছু প্রিপারেশন করে রাখছিল মিষ্টির আইটেম, যেহেতু এখানে মিষ্টি আমি আনতে বারণ করেছি মাকে। কোকোনাট, সুজি, চালের গুঁড়ো আরও কি দিয়ে মা বানিয়েছিল একটা ডো মতো। আর এই যে ছোট ছোট লাড্ডু দেখছো, এটাকে কিন্তু দুধে ভালো করে বয়েল করে নেবে, আর দুধটাকে পুরো ওই ছানার পায়েসের মতো কিন্তু করতে হবে। দিন যেহেতু অনেক কিছু বানানোর আছে, তো মা ওই জন্য আগের দিন রাতে দু রকমের মিষ্টির আইটেম বানিয়ে রেখেছিল। আর এই ছানার পায়েসটাকে কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে তবেই কিন্তু বেশ ভালো লাগে। তবে মা যখন এটাকে না ডোটা বানিয়ে ছোট ছোট লাড্ডুর আকারে গড়েছিল, আমি তখন কিন্তু দু চারটে খেয়ে নিয়েছি অলরেডি, আর দারুণ লাগছিল খেতে। তো যাই হোক, এটা মার বানানো হয়ে গেছিলো, আর তার সাথে মা বানিয়েছিল আজকে মালপোয়া। মালপোয়াটাকেও ফ্রাই করে রেখে দিচ্ছে। আমার কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। তো আগের দিন মা ভাজছিল যখন, আমি কিন্তু অলরেডি দু তিনটে খেয়ে নিয়েছি। তো মিষ্টির আইটেম কিন্তু আমার অলরেডি টেস্ট করা হয়ে গেছে, খেতে খুব ভালো হয়েছিল। চলে এসেছি পরের দিন সকালবেলা। তো আজকে আমার ৯ মাসের স্বাদ। তো অনেক দিন ধরেই কিন্তু মা এই ডেটটা ফিক্সড করে রেখেছিল। আমাদের মধ্যে সেরকম কোনো নিয়ম নেই। তবে হ্যাঁ, ওই যে রান্নাবান্না করে সবকিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে খাওয়ানো, সেটার কিন্তু একটা টাইমিংও থাকে। তো আমার দিদির থেকেই কিন্তু এই সমস্ত টাইমিংগুলো মা নিয়ে থাকে। দিদি এগুলোর বিষয়ে বেশ ভালো নলেজ রাখে। তো ওই জন্য অনেকদিন আগে থেকেই আজকের দিনটাকেও ফিক্সড করা হয়েছিল। আর একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সবকিছু গুছিয়ে দিতে হবে, আর সেই টাইমটাই কিন্তু খেতে হয়। তো এই হচ্ছে নিয়মের মধ্যে পড়ে। আর মিস্টার পলকে বলছিলাম যে একটুখানি ব্যাকগ্রাউন্ডে একটু ডেকোরেশন করার জন্য। তো সকাল সকাল উঠে ও ব্লিঙ্কিট থেকে বেশ কিছু জিনিস অর্ডার করে দিয়েছিল। এই ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল ফুল। দেখে কিন্তু মনে হচ্ছে যেন অরিজিনাল। এরা ফুলের মতো দেখতে একদম। তো ওরা যাই হোক গুছিয়ে নিচ্ছিল জায়গাটা, আর আমি এখানে চলে এসেছি তুলসী মন্দিরে জলটা দিয়ে নেব, আর তারপর ঠাকুর পুজোটা করে নেব। আর আজকে না বেশ কিছু ফুল আনানো হয়েছিল। আগের দিনে তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম আমার মেয়ের বার্থডের ব্লগে, সেখানে কিন্তু আমি ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারিনি। অ্যাকচুয়ালি তখন না আইডিয়া ছিল না যে ব্লিঙ্কিটেও ফুল পেতে পারি। তো যাই হোক, এবারে মিস্টার পল বেশ কিছু ফুল নিয়ে এসেছিল, আর আমিও এখানে ডেকোরেশন করে দিচ্ছি একটু। আমার না ফুল খুব ভালো লাগে, মানে টবে ফুল সাজিয়ে রাখা, এবং ফুলের যে স্টিকগুলো হয় না, ওগুলো খুব ভালো লাগে। কিন্তু যাই হোক, এখানে না বেশিরভাগ গাঁদা ফুলটাই দেখতে পাচ্ছি পাওয়া যায়। আমাদের ওখানের মতো নানান টাইপের ভ্যারাইটি ফুল আমি এখানে দেখতে পাইনি। তো ঠাকুরকে এখানে দেখো সাজিয়ে দিচ্ছি ফুল দিয়ে, আর সিংহাসনে কিন্তু ফুল দিয়ে সাজালে তার লুকটাই একদম চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি ঠাকুরের পুজোটাও একটু দিয়ে নেব। আর তারপরে আজকে সেই স্পেশাল মোমেন্টের জন্য ওয়েট করছি, যখন মা সব কিছু সাজিয়ে গুছিয়ে সামনে দেবে। আর ভগবানের কাছেও অনেক অনেক আশীর্বাদ চেয়ে নিচ্ছি যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়। আর তো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই আমরা ৩ জন থেকে ৪ জনে হয়ে যাব, আর আমাদের ফ্যামিলিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, মা এখানে রান্নাবান্না করছিল, আমি একটুখানি ক্লিক তোমাদের সাথে শেয়ার করলাম। সবটা শেয়ার করছি না, যখন গুছিয়ে মা দেবে তখনই তোমাদেরকে সবটা দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমার বড় মেয়ের সময়, মানে ফার্স্ট প্রেগন্যান্সি টাইমে আমার কিন্তু কোনো রকমের কোনো স্বাদের কোনো প্রিপারেশন সেভাবে হয়নি। ওই মায়ের ওখানে ছিলাম। যেহেতু করোনার টাইমটা ছিল, তো সেরকম কোনো আড়ম্বরই তো করা যেতও না। তো মাই সব কিছু গুছিয়ে দিয়েছিল খাবার-দাবার করে। তবে হ্যাঁ, এই ডেকোরেশনগুলো কিন্তু করা হয়নি। তো ওই জন্যই আমি একটু মিস্টার পলকে বলেছিলাম যে, "তুমি একটু এগুলো নিয়ে এসো, এটলিস্ট ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেশন করা হবে। আর কিছু হোক না হোক, কয়েকটা মেমোরি আমাদের সাথে থাকবে, ফটো ভিডিও করে রাখবো, সেটাই থাকবে সারা জীবনের জন্য।" যে বেডশিটগুলোকেও চেঞ্জ করে নেওয়া যাক। আর এই যে হোয়াইটের উপরে যে বেডশিটটা দেখছো না, ফুলের প্রিন্ট এত দুর্দান্ত লাগে। এটা না জাস্ট আজকে নতুনই পেতেছি। এই শাড়িটা, ব্লাউজটা আর সায়াটা মা নিয়ে এসেছিল বাড়ি থেকে, আর এই শাড়িটা আমার দিদি পাঠিয়েছিল হলুদের উপরে। খুব সুন্দর শাড়িটা, আর হলুদ আর লালের কম্বিনেশন কিন্তু দারুণ লাগে। তো আমরা ৩ জনেই ভেবেছি ম্যাচিং করেই আজকে পরবো ইয়েলোর উপরে। আর এখানে দেখো ঋদ্ধিকে ওর বাবা একটু সাজিয়ে দিচ্ছিল। অ্যাকচুয়ালি না আমি রেডি হচ্ছিলাম, তখন আমার কাছে বারবার করে আসছিল বাবু যে আমাকে একটু সাজিয়ে দেওয়া। তখন ওর বাবা বলল যে, "আয় আমি সাজিয়ে দিচ্ছি।" তো ও ওকে সাজিয়ে দিচ্ছে। সিঁদুরে করে দিয়েছি। অর্ধেক রেডি হলাম,
এবারে শাড়ি পরার আছে। আর মিস্টার পলকে বলছি যে পাঞ্জাবি পরার জন্য, ও আজকে হলুদ পরবে আর রিদ্ধিও হলুদ পরছে। আর বাবু এখানে সাজুগুজু করছে বাবার কাছে, বললাম বাবার কাছেই কর, হাঁপিয়ে যাচ্ছি আমি। তো এই যে মা শাড়ি পরে নিয়েছে, আমি ওবার শাড়িটা পরবো। চলো। খুললে তো এমনিও দেখতে পাবি না, তোকে তো আয়না গিয়ে দেখতে হবে। আচ্ছা, এই যে রেডি হয়ে গেলাম, দেখা যাচ্ছে পুরো শাড়িটা কোনো রকম পরা হয়েছে। চওড়া করতে বললে তো চওড়াতে তো শাড়িটা কোনো রকম পরা হয়েছে, ভালো আসেনি শাড়িটা নিচের দিকে। ভালো লাগছে? দারুণ, হ্যাঁ দারুণ। সিঁদুর গানে পরেছি। চলো এবারে আমার খিদে, এই মা শাড়ির ট্যাগই তোলা হয়নি। ঠিক আছে, শাড়ি সেই উঠে রয়েছে, দেখো মনে হয় যেন জল ভরতে যাচ্ছি। সেই তুমি উপরে পড়তে পারছো না। চলো এবারে ম্যাচিং ম্যাচিং। ভালো লাগছে? কেমন লাগছে জানি। ওই দেখো কার্লি করলাম চুলটা, দুটো ক্লিপ লাগিয়ে সিঁদুর পরেছি। হ্যাঁ চলো। আর এই যে সেই স্পেশাল মুহূর্ত যখন মা সব কিছু সাজিয়ে দিচ্ছিল। আর আজকে মা বানিয়েছিল অনেক কিছু, এর মধ্যে বানিয়েছিল আমদই আর কোকোনাটের রসমালাই আর মালপোয়া। আর মেইন কোর্সে ছিল ভাত, 5 রকম ভাজা, মাছ ভাজা, আর তার সাথে ছিল স্যালাড। আর মাছের আইটেম ছিল 2 রকমের, মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিল। আর 2 রকম মাছ ছিল, একটা ছিল মাছের কালিয়া আর লতি দিয়ে একটা মাছ বানিয়েছিল। আর তার সাথে বানিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি। আর চাটনি পাঁপড় তো ছিলই সাথে। আর এরপর মা আশীর্বাদ করে নিচ্ছিল ধান দুব্বা দিয়ে। তো ওটাই বললাম তোমাদের, স্পেশাল কোনো আমাদের নিয়ম নেই, এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার একটা রিচুয়ালস আছে। আর তার সাথে কিন্তু এরকম আশীর্বাদ করা, যেটাকে ধান দুব্বা দিয়ে আমরা জন্মদিনেও আশীর্বাদ করে থাকি, ঠিক সেইভাবেই কিন্তু করা। মেইনলি স্বাদ মানে কি, যে ওই সব কিছু গুছিয়ে খেতে দেওয়া, মানে আগেকার দিনে যেটা ছিল যে বাচ্চা হওয়ার আগে তোমার মনের কোনো বাসনা যদি থাকে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, সবটা যেন পূরণ হয়ে যায়। তো আগেকার দিনের এই রিচুয়ালসটা ছিল যে, তো মেডিকেল ফেসিলিটি এত ভালো ছিল না, তো আগেকার দিনে কিন্তু অনেক এরকম ঘটনা ঘটতো যে বাচ্চা হওয়ার সময় কিন্তু মায়েদের অনেক রকম অনেক বিপদ আসতো। তো সেই কারণে এই আজকের স্পেশাল মুহূর্তটা কিন্তু করা হতো মায়েদের জন্য। তো সেটাই এখনো অবধি হয়ে আসছে এই রিচুয়ালস। তো যাই হোক, যেমনটাই হোক, ভালোই লাগে নিজের জন্য একটা দিন স্পেশাল করে পাওয়া, এবং এটাই কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এখানে রিদ্ধিও ওর সাথে, মানে আমাকেও মা আশীর্বাদ করছিল, ও বলছিল আমাকেও করো। মানে অ্যাকচুয়ালি আমাকে বলছে যে মা আমাকেও ভেবে গুছিয়ে দেবে। তো আমি বললাম যে চলো আমরা দুজনে মিলেই আজকে কিন্তু এগুলো খাবো, মাম্মা সবটা খেতে পারবো না, যত কিছু সাজিয়ে দিয়েছে এতটা তো আর খাওয়া সম্ভব না। আর যেহেতু একেবারে 9 মাসের স্বাদ, তো এখন বুঝতেই পারছো খাওয়া দাওয়া একদম কমে গেছে, মানে একটুখানি খেলেই কিন্তু পেট ভরে যায়। তো সে কারণে মা তো সব গুছিয়ে দিয়েছে, বাট সবটা তো আর খেতে পারবো না, এখান থেকে অল্প অল্প করেই খেয়েছিলাম। আর তার সাথে বাবুকেও খাইয়ে দিয়েছিলাম। আর ওকে না এরকম গুছিয়ে দিলে ও খুব এনজয় করে। তো আজকের দিনে ওর মাকে গুছিয়ে দিয়েছে, আর ওটা দেখে ওরও ভালো লাগছে। আমি বললাম ঠিক আছে, তুমি আমার পাশে বসো, একসাথেই কিন্তু খাওয়া দাওয়া করবো।
এবারে মায়ের হাতের গোছানো খাবার দাবারগুলো শুরু করলাম খেতে। সবকটা রান্নাই খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। কিন্তু আমি সবকটাই খুব অল্প অল্প করে খেতে পেরেছি। শুধুমাত্র একটা জিনিস আমি একটু কোয়ান্টিটিতে বেশি খেয়েছি, সেটা হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটা আমার সবসময়ের জন্যই খুব পছন্দের। যাই হোক, সব আইটেমগুলো খুব তৃপ্তি করেই খেয়েছি। অল্প খেলেও খুব ভালো খেয়েছি। মায়ের চিন্তা ছিল যে আজকের দিনটা সেলিব্রেট হওয়ার আগেই না বেবি এসে যায়। তো ফাইনালি যাই হোক, আজকের দিনটা পার হয়ে গেছি। তো তোমরা যারা আমাদের এই ব্লগটা দেখছো এখনো অবধি এই অবধি এসে গেছো দেখতে দেখতে, তাদের কাছে এটাই আশা রাখবো যে আমাদের অনেক অনেক ব্লেসিং দিও, যাতে করে সব কিছু নর্মালাইজ ভাবে হয়ে যায় আমাদের লাইফে, এবং আমরা খুব শীঘ্রই কিন্তু 3 জন থেকে 4 জনে এসে যাব। বেশি মা খাবার দাবার বানিয়ে এখন রেস্ট করছে। সিঁদুর অনেক রান্না বান্না করে হাঁপিয়ে গেছো? দারুণ হয়েছিল সব রান্নাগুলো, ঝাল ঝাল, টেস্টি টেস্টি। বাপি সেই মুখ। দিদি তো কিছু বলো না। আর ইনি তো হাঁপিয়ে গেছে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে করতে। ভালো বললাম যে আমি যে পরবর্তীকালে তোমাকে ক্যামেরাম্যানের কাজ দেবো, অল্প চার্জেসে কাজ করে দিও আমার। হ্যাঁ, আজকের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সামনে ক্যাপচার করে রাখলাম, আর আমাদের জন্য চিরস্মৃতি হয়ে থাকবে। আজকের এই সুন্দর মুহূর্তটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও। যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো।